السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد. اللهم صل على আমার এই দিনে এই বছরে এই সময় জুমার নামাজকে ফরজ করা হয়েছে। কোন মানুষ যদি জুমার নামাজ ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে অথবা যদি কোনো বাচ্চাদের তরবারের ভয়ে অথবা তুচ্ছ করে, তাহলে তার কি হবে? তার একতাবদ্ধতায় তার শক্তি থাকবে না। কথা বলে আমার না, আল্লাহ রাসূল, তার শক্তি থাকবে না। তার নামাজ, রোজা, হজ ইত্যাদি কোনো কিছু হবে না। যদি মনে করে সুবহান নামাজ তো কত গেলে হয় না গেলে হয়, গেলাম না, অলসতা করে কাটাইলাম, এটা তুচ্ছ করলো, বড় জিনিসটাকে ছোট মনে করলো। অথবা যদি মনে করে যে এরকমই বলে যে মুখ থেকে যে জুমার নামাজে দেওয়ার দরকার নাই, এটা গুরুত্ব নাই ইসলামে, তাহলে তার শক্তি থাকবে না, জনবল থাকবে না। এবার ইবাদত বলে কোনো ইবাদত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তিনি তওবা না করবেন। আমাদের সমাজে জুমার নামাজ তরফদারি কিন্তু মানুষ আছে। অনেক মানুষ ইমানদার মুসলমান দাবি করে, কিন্তু জুমার নামাজটাও পর্যন্ত আদায় করে না। এরা কেমন মানুষ?
এরা কেমন মানুষ প্রিয় ভাইরা, নিজের কাছে প্রশ্ন করেন। ঈমান গ্রহণ করেছি, আল্লাহ আছে, রাসূল আছে, পরকাল আছে, সব কিছু উপরে বিশ্বাস করেছি। এই বিশ্বাসটা হলো সর্বপ্রথম। কিন্তু ঈমানের পরে যে মুসলমান হইতে হবে, সেই মুসলমান হওয়ার জন্য প্রথম কাজ হলো নামাজ। আপনি দুনিয়ার মধ্যে যত খারাপ কাজ দেখেন, যত খারাপ কাজ, আপনার কাছে সবচাইতে যে কাজটা নিকৃষ্ট মনে হয়, একদম হেয়, এর মধ্যে একদম নিকৃষ্টতম খারাপ হলো যে ব্যক্তি নামাজ তরক করে। নাউযুবিল্লাহ। এই নামাজ তরককারী মানুষ দুনিয়াতে আছে কিনা বলেন? আছে। 5 ওয়াক্ত নামাজ তরক করে, জোহর নামাজ তরক করে। আবার এমন সময় অনেক আছে ঈদের নামাজ, আহা, ঈদের যে কত বড় আনন্দ, উৎসাহ, উদযাপন, ঈদের নামাজটা অনেকে কাজা করে কেন? প্রিয় ভাইয়া, আমরা মুসলমান ঈমান গ্রহণ করেছি, জান্নাতে যাব এই আশা সকলে করি, কিন্তু কাজ করতে হবে কিনা বলেন? বেশি বেশি টাকা পয়সা হয়, কোটিপতি হয়, বড় দামি গাড়িতে চলে, দামি পোশাক পরে, ভালো বাড়িতে থাকে, বসবাস করে, এই পরিবেশে সবাই থাকার চেষ্টা করে কিনা বলেন? যদিও নিম্ন শ্রেণীর মানুষ, তারপরে মন না থাকে এই দেশের প্রধান যদি হতে পারতাম আমি, কি মন কি ছোট থাকে বলেন? থাকে না। আপনি আমি ঈমান গ্রহণ করেছি, জান্নাতে যাব, কিন্তু সেই জান্নাতটা দুনিয়ার উপরে একটু যাচাই বাছাই করলেই হয়। কি আমি মাঝে মাঝে, প্রিয় ভাইরা, আপনারা আমার সামনে যারা আছেন, আমি মনে করি সবাই আমাকে বলতে পারেন এই জ্ঞান, এই বুদ্ধি, এই শিক্ষা আপনাদের আছে। তারপরে দুই চার কথা বলতে আসছে যখন বলতে হয়। অনেক সময় মনে করি যে বাজারে গেলে মানুষ তো সবকিছু বেশি বেশি পছন্দ করে, তাহলে বেশি বেশি কিনে না কেন? বেশি কিনে না কেন? ছোটটা গ্রহণ করে কেন? বড়টা গ্রহণ করে না কেন? এরপরে নিজের কাছে কোনো প্রশ্ন করছেন? করবেন। বড় জিনিসটা গ্রহণ করেন না কেন? আপনার সেই সম্বল নাই। বড় ইলিশ মাছটা 2 কেজি ওজনের ইলিশ মাছটা আমার 3000 টাকা কেজি, কিনতে ইচ্ছে করে না, কিন্তু পকেটে হাত দিয়ে দেখি কি টাকা নাই, কিনবো কি হবে? যদি বলি যে মাত্র ওজন দিয়ে ব্যাগে ভরো, টাকা নাই, তাহলে কি ব্যাগ মাটিতে পড়বে? পড়বে না। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ পাক বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক গোলামদেরকে বলেছেন, গোলাম আগে নামাজ আদায় করো, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ যখন শেষ হয়ে যাবে তখন জমিনে ছড়িয়ে পড়ো, আর জমিনের মধ্যে যে সকল রিজিক আমি আল্লাহ পাক দিয়েছি, সেই রিজিক অন্বেষণ করে তুমি দুনিয়াতে সফলকাম হও, পরকালে সফলকাম হও। আর বেশি বেশি করে আল্লাহ পাককে স্মরণ করো। বেশি বেশি আল্লাহ পাককে স্মরণ করলে কি হবে জানো? সেটা তোমারই কল্যাণ হবে। কাজ করে দেখো, মানুষ কাজ করে আবার গান শোনে, আহা, কাজ করে দুনিয়াতে কষ্ট করে, তাই না? কষ্ট ছাড়া কিন্তু কাজ হয় না। আমি তো ওই ছোটবেলা থেকে আলহামদুলিল্লাহ অল্প কিছু শিখে বিয়ে করেছি তো, আর বাড়ি গেলে বাবা মা আসলে কত বড় উত্তম মানুষ, এটা গবেষণা না করলে বোঝা যাবে না। কিন্তু তাই করলাম, আলিয়ে করলাম, কলেজ করলাম, ইত্যাদি ছোটখাটো লেখাপড়া করছি, বাড়ি থেকে কোন সময় আপনার কঠোর পরিশ্রম করে আমাদেরকে কাজে বলে না। আমরা সাধ্য চেষ্টা করি বাবা মায়ের হক আদায় করা, কোন সময় কাজে বলে না। আমি সাইকেল চালাই, তাই না? তো সাইকেল যে চালাই তাতে কি কষ্ট অনুভব করি, ঘাম বের হয়, এটা কি কষ্টের পরে আমি একটা গন্তব্যস্থানে পৌঁছাই, তাই না? এদিন আল্লাহ বলছে দুনিয়াতে নামাজের পরে জমিনে ছড়িয়ে পড়ো, আমি তোমাদের জন্য রিজিক লিখছি, সেখানে যাও, আর সেখানে বেশি কি করো? বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। অনেকে কি করে? কাঁচা দিয়ে কাজ করে, আহা, কত বড় ক্ষতিগ্রস্ত। যতক্ষণ পর্যন্ত মানুষের দেহের মধ্যে প্রাণটা থাকবে, ভালো মন্দ বিবেচনা করতে পারবে, ততক্ষণ পর্যন্ত নাভি থেকে হাঁটু পর্যন্ত এদের জ্বলা করবে, পোশাক পরবে না, ঢেকে রাখবে না, এর কোনো সুযোগ নেই। হ্যাঁ, আপনি লম্বই থাকতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনার মালিককে গ্রহণ করবেন না, যেটা হবে সেটা হবে। এই দিন আল্লাহ বলেছেন, স্মরণ আমাদের দাও,
নামাজে যাওয়ার পরে যখন নামাজ শেষ হয়ে যায় তখন জমিনে আমার রিজিক তালাশ করো, অন্বেষণ করো, আর সেখানে বসে বসে বেশি বেশি আল্লাহ পাককে স্মরণ করো। কাজের মধ্যে তেলাওয়াত করা যায় না? আমি তো সাইকেল চালিয়ে তেলাওয়াত করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কোরআন শরীফ তেলাওয়াত করি। আপনারাও করবেন, সূরা কালাম যা যা মনে আছে করবেন, কাজ করবেন, জিকির করবেন, দুরূদ শরীফ পড়বেন, মানুষকে একটা ভালো কথা বলবেন। এই যে মসজিদ থেকে যাবেন অনেক কথা বলতে যান, সেগুলো করবেন না। একটা ভালো কিছু উদ্দেশ্য করবেন। আপনার কথায় যদি কোনো মানুষ ভালো হয় তাহলে অবশ্যই আপনি আল্লাহ পাকের কাছে একটা প্রাপ্য ফল পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জামানায় এক ধরনের মানুষ বের হবে, তারা জুমার নামাজ তরক করবে, জুমার নামাজ আদায় করবে না। জুমার নামাজ যারা আদায় না করবে তাদেরকে আল্লাহ পাক মুনাফিক বলে তাদেরকে আল্লাহ পাক স্বীকৃতি দেবেন। জুমার নামাজ যারা ইচ্ছাকৃত করে ইচ্ছাভাবে পরিত্যাগ করবে তারা মুনাফিক। আর মুনাফিকদের অবস্থা তো জানেন, মুনাফিকদের কিয়ামতের দিন অবস্থা হবে একদম জাহান্নামের তলদেশে। জাহান্নামের তলদেশ, ওই যে কথা আমি মাঝে মাঝে বলি যে ওই আমরা দা কুড়া ইত্যাদি এই যে খুঁটা ওই যে লোহা দিয়ে বানাই, তাই না? এই লোহাগুলো যারা বানায় যে সাইজ করে তাদেরকে কি কামার বলা হয়, দেখো সেই কামারে কি করে ওই যে কয়লায় হেড দিতে বাতাস তাপের পর বাতাস দিয়ে তাপ সৃষ্টি করার পরে ওই কিছু কয়লা থাকে তার ভিতরে ঢুকাইয়ে দিয়ে লোহাটা পুরো লাল করে ফেলে, তাই না? কেন ভিতরে দেয় জানেন? লোহাটা যদি আগুনে উঠে দেয় তাহলে তাপ কম পাবে আর লোহাটা পুরো লাল হবে না। আর যতক্ষণ পর্যন্ত লাল না হবে এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তন করা যাবে না, ঠিক না? এই জন্য মুনাফিকদেরকে শাস্তি দেওয়ার জন্য, তীব্র শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক জাহান্নামের তলদেশে ঢুকিয়ে দেবে। নাউযুবিল্লাহ, বড় খারাপ। আর আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের দিকে রকম কথা যখন করবে ওয়াদা রাখবে না, ওয়াদা বরখিলাফ করবে। আবার যখন তার কাছে আমানত রাখা হবে তখন আমানতের খেয়ানত করবে। আবার যখন তিনি কোনো ওয়াদা করবে ওয়াদা বরখিলাফ করবে, কথা বললে মিথ্যা কথা বলবে। এজন্য মুনাফিক হওয়া যাবে না ভাইয়া। আমানত দিকে লক্ষ্য রাখতে হবে সাধ্য অনুযায়ী, তারপরে সর্বোচ্চ নিজের চেষ্টাটা পরিচালনা করতে হবে। তারপরে না পারলে সেটা তো আল্লাহই দেখবেন, তাই না? এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ পাক অন্যত্র বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হে ইমানদাররা, যারা ঈমান গ্রহণ করেছো তারা শুনে রাখো, তাদেরকে তোমার রব কি বলে শোনো। তোমার রব কি বলে শোনো। তোমার রব বলেছে, ফাইদা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা শোনো, ইযা নুদিয়া লিস-সালাত, যখন জুমার নামাজের আযান হয়ে যায় তখন তোমরা কেনা বেচা সব কিছু, তোমার যত বড় জরুরত আছে, যত বড় সমস্যা আছে সেগুলো ওখানে স্থাপিত করে, স্টপ করে ওখানে বন্ধ রেখে তোমরা নামাজের দিকে ধাবিত হও। ওই সময় যখন জুমার নামাজের আযান হয়ে যাবে তখন আল্লাহ পাককে স্মরণ করে তোমরা আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য, তোমাদের দুনিয়ার কল্যাণ এবং পরকালের যে তোমাদের সফলতা, সেই সফলতা অর্জন করার জন্য তোমরা দুনিয়াতে যেভাবে আসো নামাজে যাও। এই কথাগুলি কয়জনে শুনে? সবার নসিবে কিন্তু ভালো জিনিস হয় না। একজন পিয়ন, একজন ম্যাজিস্ট্রেট, একজন জেলার মনে করে উপরস্থ কর্মকর্তা সবাই হইতে ইচ্ছে করে। এমএ পাস এখন বর্তমানে এমএ পাস একটু বেশি আছে বাড়িতে, তাই না? প্রত্যেকটা এলাকায় যদি কোনো করা হয় 2-3 জন এমএ পাস মানুষ পাওয়া যায়। কিন্তু এলাকায় কি একজন জীবন পাওয়া যায়? এসএলআর, ম্যাজিস্ট্রেট, একজন ডিসি নিশ্চয় নয়। সেইটা বললে আপনাকে এই লেখাপড়ার পরে আরো অনেক ঢাকাঢাকি করতে হয়। সেই তো যেতে পারে না বলে সেইটা ঘরে নেই, আর ঘরে নেই তখন তার অনেক মূল্য। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহকে রাজি খুশি করার জন্য অল্পতে হবে না, বেশি করে কষ্ট করতে হবে। নিজের মন অনেক সময় অনেক কিছু চাবে, সেই সকল চাওয়া পাওয়া থেকে নিজেকে দূরে রাখতে হবে, সব কিছু থেকে নিজেকে দূরে রাখতে হবে।
একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার মালিক সৃষ্টিকর্তা আল্লাহ পাক তিনি কিতে খুশি, কোন কাজে খুশি, সেগুলো আমাকে পালন করতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। এজন্য প্রিয় ভাইরা, আমরা যারা আছি নামাজ তো আদায় করবোই, ৫ ওয়াক্ত জুমার নামাজ আদায় করবো, আল্লাহ পাকের এছাড়া আল্লাহ পাকের অন্যান্য যত হুকুম আছে সবগুলো করবে। আর প্রত্যেকটা মুহূর্ত একটা জিনিস মাথায় রাখবেন যে আমার এই মূল্যবান হায়াতটা যাতে করে প্রত্যেক মুহূর্ত যে সেকেন্ড চলতেছে না, তার একটু করে করে এই সেকেন্ড চলতেছে, আমার হায়াত মাইনাস হইতেছে, এই হায়াতটা মাইনাস হইতেছে। আর সে কি আমাকে দিন আল্লাহ পাকের কাছে বলতে হবে, তুমি তো দুনিয়া 30 বছর বেঁচে ছিলা, তাই না? ওই 30 বছর তুমি কোন কাজে ব্যয় করছো, সময়টা আমাকে হিসাব দাও, দিতে হবে। আপনাকে উপরস্থ কর্মকর্তা রাখা হলো যে কোনো একটা অফিসে, আপনার যত বড় পড়াশোনা আপনি, আপনার একটা হিসাব আছে কিনা বলেন? প্রত্যেক মানুষের দুনিয়াতে যেরকম হিসাব দিতে হয়, যে যত বড় তার হিসাবটা কি তত বড়। কিয়ামতের দিন যার দায়িত্ব যত বড়, কিয়ামতের দিন আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে। অনেকে মনে করে কি জানেন, যে অনেক জ্ঞানী মানুষ, অনেক বোকা, সে চরিত্র নাই, মানুষের সাথে কথা বলতে পারে না, কথা সাইড বলবে না, কোন বোকা? আসলে আমি বোকা। যার যত মেধা, যত শিক্ষা, যত সম্মান, যত স্থান, তার হিসাবটা আল্লাহ পাকের কাছে অত কঠিন। এজন্য প্রিয় ভাইরা শোনেন, জুমার দিন অল্প একটু সময় থাকে কথা বলার, দুই একটা কথা আপনারা আমলে নেওয়ার চেষ্টা করবেন। অন্তত আজকে একটা কথা মাথায় রাখবেন যে আমার আল্লাহ আমাকে সকল সময় দেখছে, তিনি কোন কাজে খুশি হন, তিনি আমাকে সকল সময় দেখছেন এবং সব কিছু দেখছেন। আমি তার কথা মোতাবেক দুনিয়ায় চলতে পারছি কিনা, যদি না পারি তাহলে তওবা ইস্তেগফার করবেন, আর অন্য মানুষের হক নষ্ট করা থেকে বিরত থাকবেন। আপনি যদি 70 বছর, 80, 90, 100 বছর বাঁচেন, 100 বছর পরে যদি তওবা করেন যে আল্লাহ আমি তো অনেক তোমার হক নষ্ট করছি, ইচ্ছা করলে আমার ক্ষমা করতে পারে। যদি আপনি আমার বয়স মনে করেন এখন 30 বছর, আর আমি যদি বাঁচি মনে করেন 80 বছর, সেই 80 বছরের মাথায় গিয়ে যদি আমার ভয় হয় তাহলে আমি তো অনেক মানুষের হক নষ্ট করছি, এই 30 বছরের সময় যে সকল মানুষগুলো যে পরিবেশে পেয়েছি সেই মানুষগুলো পাবো, তাদের কাছে যে তাদের কাছ থেকে মাপ চাইয়া পরিপূর্ণ হতে পারবো, নিশ্চয়ই সম্ভব নয়। যে মানুষের হক থেকে কোন পাইটু পার নিজেকে রক্ষা করতে হবে। আর একটা জিনিস কি জানেন, ওই যে এই দাদা ভাই দাদা এক মুরব্বী বলছিল যে এই দেশে যে 140 ধারা হয়, 140 ধারার দাড়ি বলে কি হয়? আইনি বিশাল কঠিন অবস্থা, কারের সাথে কিছু হয় না। রাস্তায় গেলে একটা বলে দিলে বলি তোমার কি হবে, যদি আপনি মানেন, মানলে তো আপনাকে ভয় করতেই হবে। আর যদি আপনি মনে করেন না কি হবে, যা হয় পরে হবে, সেটা মুসলমানের কাজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনো, জুমার নামাজের আযান যখন হয় তখন ফেরেশতারা দরজার পাশে পাশে দাঁড়ায় থাকে একটা খাতা কলম নিয়ে, আর সবচেয়ে আগে কি আসছে দেখে, তারপরে কি আসছে, তারপরে কি আসছে, তারপরে কি আসছে। সবার প্রথম যে ব্যক্তি আসলো সেই ব্যক্তি যেন আল্লাহর রাস্তায় একটা উটের দাম লক্ষ লক্ষ টাকা, একটা উট দান করলে যে সওয়াব, সেই সওয়াব সে আগে আসে পাইল। এই সওয়াবের বিক্রি আমাদের হইতে ইচ্ছে পারে কিনা ভাইরা বলেন? 1 লক্ষ টাকা মসজিদে দিতে ইচ্ছে করে না এমন কোনো মানুষের আমার মনে হয় না, সাধ্য নাই, তারপরেও মনে জানে কত বড় একটা উত্তম কাজ, উত্তম জিনিস, সেখানে যদি দিতে পারতাম, মন চাই দিতে পারে না, একটু আগে আসার কারণ আপনি লক্ষ লক্ষ টাকা দান করে যে সব সেটা পারবেন ভাইরা, মাথায় রাখবেন। এরপরে যদি হয় যে ব্যক্তি আসলো আল্লাহ রাসূল বলল, সেই ব্যক্তি একটা গরু আল্লাহ রাস্তায় সৎকার করবে, যে সব সেই সব পাইবে। আর দ্বিতীয়বারে যে ব্যক্তি আসলো সেই ব্যক্তি যেন একটা ছাগল আল্লাহ রাস্তায় দান করবে, যে সব সেই সব পাইল। এরপরে মুরগি, এরপরে ডিম। তারপরে যখন ইমাম খুতবা দিতে বসে তখন দপ্তর বন্ধ, সব কিছু স্টপ। ফেরেশতাদের দপ্তর বন্ধ করে, আর কিছু কিছু মসজিদের কর্তৃপক্ষ মূর্খ, এত বোঝে না, নিজের জ্ঞান নাই, সেখানে ফেরেশতা আল্লাহ রাসূল বলছে দপ্তর বন্ধ করে, খুতবা চলে, আলোচনা চলে, এগুলো ক্যামেরা চালায়, মসজিদ বানাইবা তোমরা এরা ভাঙি পড়াও। এগুলো বোকা, মূর্খ, নিম্নগামী, নেও মেধা নাই, বুদ্ধি নাই, বুদ্ধি শূন্য। যেখানে আল্লাহ রাসূল বলছে ফেরেশতারা দপ্তর বন্ধ করে কথাগুলো শুনতে থাকে, ফেরেশতারা তো বেগুন মাসুম, তারা কোনদিন জাহান্নামে যাবে না, একটা ফেরেশতা জাহান্নামে যাবে না। তুমি আমি তো জাহান্নামে যাবো। মসজিদে আসছো, মসজিদ বানাইছো, অনেকে মসজিদ বানাই আর ভাব দেয়
কিন্তু বড় বড় মনে করে আমি বানাইছি ওই সবথেকে নরকিক জাহান্নামে যাবে। মসজিদ বানাইয়া দান করিয়া দান সবটা করে যদি নিজেকে বড় মনে করে এটা শয়তানের ভাই, জাহান্নামে যাবে পূর্ণে পরে ওই সারব। প্রিয় ভাইরা, একটা জিনিস মাথায় রাখবো, জুমার নামাজ তরক করবো না, অন্যান্য ফরজগুলি তরক করবো না। আর গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো কথা শুরু হবে, কথা শুরুর আগে অথবা পিছে কোনো গুরুত্বপূর্ণ কথা থাকলে বলবেন। মসজিদের হক নষ্ট করবেন না। কত কষ্ট করে লক্ষ কোটি টাকা দান করে আল্লাহর রাস্তায় একটা মসজিদ করেন, আপনি নিজে কষ্ট করে টাকা মসজিদ দান করেন, যদি সেদিকে কিছু সওয়াব না হয় আপনি এখন ঘুমাতে পারতেন, এক জায়গায় যাইতে পারতেন, মন চায় এখন মসজিদে যাইবা বলতে পারে আসছেন, সে আশা যদি গুরুত্ব না হয়, এই জন্য সকলকে বলবো জুমার নামাজের হক সকলে আদায় করবেন। আর মসজিদে আসার পরে মসজিদের হক, সেই হকের প্রতি অত্যন্ত গুরুত্বের সাথে লক্ষ্য রাখবেন, যাতে করে মসজিদের হক আদায় করে আল্লাহর কাছে আমরা একটা ক্লিয়ার সাকসেসফুল একজন গ্রহণযোগ্য গোলাম হতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। প্রিয় ভাইরা, এই যে আপনাদের আবারও আসছে খুলনার বাজার ম্যানেজার সাহেবের যে মামা, ওই যে মূল মালিক, ও তার ভাই, খুলনা বাজার মালিক তার ভাই, তাই না? তিনি মারা গেছে। আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী, আপনারা সবাই নামাজের পরে বসবেন, তার জন্য দোয়া করবেন এবং তাবারক নেবেন। আর আমরা আশা করি আল্লাহ পাক যে তার সকল গুনাহ ক্ষমা করে তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন। সকলে বলে আমিন। আশা করি সকলে থাকবেন। প্রিয় ভাইরা, তারা আমরা দেখি এই যে আমাদের কাঠান্তর এলাকা শুরু অনেক অনেক দূর দূরান্ত আল্লাহর ঘর জিন্দা করার জন্য নিম্ন শ্রেণীর মানুষ তাদের জন্য বিভিন্ন সেকশনে তারা খেদমত করে যাইতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাদেরকে অনেক সম্পদ দিয়েছে, মন দিয়েছে, কিন্তু তারা যেন এরকমের দীর্ঘদিন পর্যন্ত কিয়ামত পর্যন্ত তাদের ভবিষ্যৎ পর্যন্ত যেন এরকমের বিষয় থাকতে পারে এবং মানুষদের যেন হেল্প করতে পারে। সকলে বলে আমিন। কোনো কথা নাই, তাই না? তাই সুন্নাত আদায় করে